ಸದಾ ಬರ್ತಾ ಇದ್ದ ಕಿವಿ ಮತ್ತು ತೇಜಸ್ವಿರವರ ತಲೆ ಕಾಣ್ತಾ ಇದ್ದ ಹಾಗೆನೆ ಎಲ್ಲದೆ ಆ ಆಮೆಗಳು ನೀರಿಗೆ ಹಾರಿ ಎಷ್ಟು ನೀರು ಬರ್ತಾ ಇರಲಿಲ್ಲ। এই হলো সেই রহস্যময় টিকটিকি। আর নিচে দেখা যাচ্ছে নিরুত্তারা তেজস্বীর মুদিগেরের বাড়ির একটি বিশাল ফুলের রেপ্লিকা তৈরি করা হয়েছে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপা আর আপনারা দেখছেন রূপাস ট্রাভেল স্টোরিজ। আবারও আজকে একটা নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে এসেছি। আমি এসেছি ব্যাঙ্গালোরের একটা বড় উৎসব দেখতে, সেটা হলো লালবাগের ফ্লাওয়ার শো। প্রতি বছরের মতো এবারেও এসেছি 26শে জানুয়ারি উপলক্ষে আয়োজিত ফ্লাওয়ার শো দেখতে। আর এবছর ফ্লাওয়ার শোর থিম হলো তেজস্বী বিশ্ব। বছরে দুবার এখানে ফ্লাওয়ার শো হয়, একটা 15ই আগস্টে আর একটা 26শে জানুয়ারি। কানাড়া লেখক আর পরিবেশবিদ কেপি পূর্ণচন্দ্রর জীবনী ও তার কাজ নিয়ে এবছর এখানে ফুলের ডেকোরেশন করা হয়েছে। আর এটাই হলো এখানকার আজকের এই বছরের থিম। আমি এখন টিকিট কেটে ভেতরে এসেছি, এবারে আপনাদের নিয়ে যাব ফ্লাওয়ার শো দেখতে। তাহলে চলুন আর সময় নষ্ট না করে দেখা যাক ভেতরে কি কি আছে আর কিভাবে ফ্লাওয়ারের ডেকোরেশন করা হয়েছে আর কীভাবেই বা এখানে আসলাম সে সমস্ত ডিটেলস আপনাদের জানাবো। আপনারা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকুন। এই হলো এন্ট্রান্স। আমি এসেছি লালবাগ মেট্রো থেকে নেমে ওয়েস্ট গেটের দিকে। ঢুকেই দেখতে পেলাম চারিদিকে খুব সুন্দর সুন্দর ফুলের সমারোহ। সামনেই দেখুন ফোয়ারাটা কি অপূর্ব লাগছে। সামনেই দেখা যাচ্ছে টিকিট কাটার কাউন্টার। এখানে টিকিটের মূল্য হলো বড়দের জন্য উইকেন্ডে 100 টাকা আর উইকডেজে 80 টাকা, আর ছোটদের জন্য 30 টাকা। আর যারা স্কুল ড্রেস পরে আসবে তাদের জন্য একদম ফ্রি। ಸದಾ ಬರ್ತಾ ಇದ್ದ ಕಿವಿ ಮತ್ತು ತೇಜಸ್ವಿರವರ ತಲೆ ಕಾಣ್ತಾ ಇದ್ದ ಹಾಗೆನೆ ಎಲ್ಲದೆ ಆ ಆಮೆಗಳು ನೀರಿಗೆ ಹಾರಿ ಎಷ್ಟು। কিছু দূর এগিয়ে যেতে সামনেই দেখতে পেলাম লালবাগ লেক। $240 একর জায়গা জুড়ে বিস্তৃত এই লালবাগ প্রতিষ্ঠা করেছিলেন 1760 সালে মহীশূরের শাসক হায়দার আলী। তারপরে তার পুত্র টিপু সুলতান আফগানিস্তান, পারস্য ও ফ্রান্স থেকে বিরল প্রজাতির গাছ এনে এর সৌন্দর্য বৃদ্ধি করেছিলেন। সারা বছর এখানে লাল গোলাপ ফুটে থাকত বলে এর নাম দেওয়া হয় লালবাগ। গাছের গুঁড়িগুলো কেটে কেটে কত সুন্দর স্কাল্পচার তৈরি করা হয়েছে। যে কোনো ইমার্জেন্সির জন্য এখানে রয়েছে ফার্স্ট এডের ব্যবস্থা। এখানে ড্রিঙ্কিং ওয়াটার আর ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে। চলতে চলতে এরকম একটা বিশাল গাছ দেখতে পেলাম। এখানে রয়েছে বহু বিরল প্রজাতির গাছ আর প্রচুর গাছগাছালি। মেন গেট থেকে প্রায় অনেকটাই দূরে এই ফ্লাওয়ার শোটি হচ্ছে, তাই অনেকে এরকম ব্যাটারি চালিত গাড়িতেও যাচ্ছিলেন। সামনে এই অ্যারোগুলোতে লেখা আছে কোন দিকে কি আছে এবং কোন দিকে যেতে হবে। এবারে আমি যাব সেই বিখ্যাত গ্লাস হাউসের দিকে।
হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম গ্লাস হাউসের কাছে। 1889 সালে লন্ডনের ক্রিস্টাল প্যালেসের আদলে এই গ্লাস হাউসটি তৈরি করা হয়, আর এখানেই হয় ফ্লাওয়ার শোর মূল প্রদর্শনী। দূর থেকেই দেখা যাচ্ছে প্রচুর মানুষের ভিড়। এই গ্লাস হাউসের ভেতরে রয়েছে ফুল দিয়ে তৈরি পাহাড়, ঝর্ণা আর কেপি পূর্ণচন্দ্রর নিরুত্তরা বাড়ির রেপ্লিকা। সাথে আছে তার কারভালো নভেলের বিভিন্ন চরিত্রর পশু পাখির ফুলের মূর্তি, আর রয়েছে তার জীবনী ও কার্যকলাপ নিয়ে বিভিন্ন রেপ্লিকা মূর্তি। দূরে দেখা যাচ্ছে পরিবেশবিদ কেপি পূর্ণচন্দ্র তেজস্বীর রেপ্লিকা মূর্তি, আর নিচে দেখা যাচ্ছে নিরুত্তরা তেজস্বীর মুদিগেরের বাড়ির একটি বিশাল ফুলের রেপ্লিকা তৈরি করা হয়েছে। এই বিশাল প্রদর্শনীতে প্রায় 35 লক্ষ তাজা ফুল এবং 9 লক্ষ কাঠফ্লাওয়ার ব্যবহার করা হয়েছে। এর মধ্যে রয়েছে সিকিমের অর্কিড আর দার্জিলিংয়ের অ্যাজেলিয়াস। সামনেই দেখা যাচ্ছে 300 প্রজাতির বুনো ফল। আর রয়েছে 150 প্রজাতির কীটপতঙ্গ এবং 250টি পাখির ছবির গ্যালারি। এখানে একটা এরকম আর্টিফিশিয়াল জঙ্গলের মতো তৈরি করা হয়েছে। আর্টিফিশিয়াল জঙ্গলের মধ্যে এরকম বেশ সুন্দর কয়েকটা মূর্তি দেখতে পেলাম। আর দেখতে পেলাম কেপি পূর্ণচন্দ্রের বিভিন্ন কার্যকলাপের মূর্তি। দূরে দেখা যাচ্ছে সেই আর্টিফিশিয়াল ঝর্ণা। এই মূর্তিটা বানানো হয়েছে মিলেটস দিয়ে। দূরে দেখা যাচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ ও সারদা মায়ের মূর্তির সামনে
কেপি পূর্ণচন্দ্র আধ্যাত্মিক চর্চায় মগ্ন। এরকম সুন্দর সুন্দর স্কাল্পচারও দেখতে পেলাম, যা ছোট ছোট গাছের গুঁড়ি কেটে বানানো। এই হলো সেই রহস্যময় টিকটিকি, কেপি পূর্ণচন্দ্র রচিত বিখ্যাত উপন্যাস কারভালোর একটি চরিত্র। গ্লাস হাউসের বাইরে রয়েছে এরকম খুব সুন্দর ফ্লাওয়ার ডেকোরেশন করা। এরপর হাঁটতে হাঁটতে চলে এলাম লালবাগ রকের কাছে। বাগানের ভেতর একটি পাহাড়ের মতো অংশ আছে, যা প্রায় 3000 মিলিয়ন বছরের পুরনো। ভূতাত্ত্বিক দিক থেকে এটি পৃথিবীর অন্যতম প্রাচীন শিলাখণ্ড। দূর থেকে দেখা যাচ্ছে সেই পাহাড়ের ওপর সূর্যাস্ত। এবার বলি আমি এখানে কিভাবে আসলাম। লালবাগ আসার জন্য সবচেয়ে ভালো হলো মেট্রো। আমি যেখানে থাকি সেখান থেকে গ্রিন লাইনে করে ম্যাজেস্টিকে আবার চেঞ্জ করে পার্পেল লাইনে করে লালবাগ পৌঁছেছিলাম। আর হ্যাঁ, গার্ডেনের ভেতরে কিন্তু কোনো ভেহিক্যাল পার্কিং অ্যালাউড নয়। আপনি যদি আসতে চান তবে মেট্রো হলো সবচেয়ে সুবিধা। লালবাগ স্টেশনে নেমে সবচেয়ে ভালো হবে। প্রাইভেট কারের জন্য শান্তিনগর বাস স্ট্যান্ড বা জেসি রোডে পার্কিং করতে হবে। আর আমার টিপস হলো, এখানে আসতে হলে ভোরবেলা আসার চেষ্টা করুন বা সকালের দিকে, তাহলে ভিড় অনেকটাই কম থাকে। আর উইকডেজে আসলে আরও ভালো হয়, উইকেন্ডে একটু ভিড়টা বেশি হয়। আর অবশ্যই সাথে ক্যাশ রাখুন, কারণ ভিড়ে অনেক সময় ইউপিআই ঠিকমতো কাজ করে না। তাহলে আর দেরি কেন, রিপাবলিক ডেতে অবশ্যই ঘুরে আসুন লালবাগ ফ্লাওয়ার শো। আমার তো এই ফ্লাওয়ার শো খুবই ভালো লেগেছে। আর আমার আজকের ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা ছবি আঁকতে ভালোবাসেন বা ছবি আঁকা পছন্দ করেন তারা আমার আরেকটি চ্যানেল চন্দ্রিমা আর্টসে ঘুরে আসতে পারেন। আর ভালো লাগলে আমার চ্যানেলের সদস্যও হয়ে যেতে পারেন, অর্থাৎ সাবস্ক্রাইব করতে পারেন। আবার আসবো তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।